ধরা যাক আপনি চট্টগ্রামের একজন পরিচিত ব্যবসায়ী বা প্রবাসী। সকালে অফিসে বসেছেন, হঠাৎ অচেনা একটি বিদেশি নম্বর থেকে এলো হোয়াটসঅ্যাপে কল। ফোনের ওপার থেকে ঠান্ডা গলায় বলা হলো, আজ নীল রঙের যে শার্টটা পরেছেন ওটা দারুণ মানিয়েছে, তবে আপনার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া গাড়িটির চাকা কিন্তু যে কোনো সময় ফেটে যেতে পারে। কোনো সিনেমার গল্প নয়, এমনই লোমহর্ষক কায়দায় নজরদারি চালিয়ে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদে উন্মোচিত হয়েছে ইমনের চাঁদা তোলার এই গা শিউরে ওঠা কৌশলের চিত্র। পুলিশের ভাষ্য অনুযায়ী এই চক্রটি চট্টগ্রাম শহর থেকে প্রতি মাসে গড়ে প্রায় 1 কোটি টাকা চাঁদা আদায় করত। কিন্তু ঠিক কিভাবে পরিচালিত হতো ইমনের এই দুর্ধর্ষ হাইটেক নেটওয়ার্ক? সবকিছু শুরু হতো সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের মধ্য দিয়ে। ইমনের সহযোগীরা টার্গেট করা ব্যবসায়ী, প্রবাসী বা বহুতল ভবনের মালিকদের বিস্তারিত জীবন বৃত্তান্ত সংগ্রহ করত। তারা কে কোথায় যান, কখন কোন পোশাক পরেন, সন্তানরা কোন স্কুলে পড়ে, এমন সব সূক্ষ্ম তথ্য জমা হতো চক্রটির খাতায়। এরপর বিদেশি নম্বর থেকে শুরু হতো একের পর এক কল। ভুক্তভোগী যেন বুঝতে পারেন তিনি সার্বক্ষণিক নজরদারিতে আছেন, সেজন্য ফোনে তার মুহূর্তের অবস্থান হুবহু বলে দেয়া হতো। কথামতো টাকা না দিলে নামানো হতো ক্যাডার বাহিনী। ব্যবসা প্রতিষ্ঠান বা গাড়িতে ফাঁকা গুলি কিংবা হামলা চালিয়ে সৃষ্টি করা হতো প্রচণ্ড আতঙ্ক। ফলে সংঘাত ও ক্ষতি এড়াতে সংক্ষুব্ধ ব্যবসায়ীরা কোনো আইনি পদক্ষেপে না গিয়ে নীরব সমঝোতায় টাকা দিয়ে দিতেন। এই প্রক্রিয়ায় আদায়কৃত কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হতো বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর কাছে। দলের প্রায় 1000 সহযোগীর পেছনে 15 লাখ খরচ করে বাকি অংশ নিজের পকেটে রাখতেন ডেভিড ইমন। গত 19 জুলাই ভারতে পালানোর সময় যশোর থেকে 3 সহযোগী সহ পুলিশ তাকে গ্রেফতার করে। তবে ইমনের এই চাঁদাবাজি আপাতত বন্ধ হলেও ছায়া সদৃশ্য সাইকোলজিক্যাল টেকনিক বন্দরনগরীর ব্যবসায়ী মহলে তৈরি করেছে এক গভীর উদ্বেগ। টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।